ওকে ওকে আবার বলতেছি তাহলে টু বি ভার্ব হচ্ছে এম ইজ আর ওয়াজ এর এখন সাবজেক্টের সাথে কোন সাবজেক্টে কোনটা বসে আই এর সাথে এম হির সাথে ইজ শির সাথে ইজ ইটের সাথে ইজ অল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ইজ হবে প্রেজেন্টের বেলায় মনে থাকবে জি 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 আর ইউ উই দে অল প্লুরাল সাবজেক্টের সাথে আর বসে ক্লিয়ার হইছো জি অল প্লুরাল সাবজেক্টের সাথে কি বসে আর বসে আর ফার্স্ট কন্টিনিউয়াস এর বেলা আয়ের সাথে হবে ওয়াজ এটা আমি একটু আগে দেখে ফেলছিলাম আয়ের সাথে ওয়াজ হবে আয়ের সাথে কি হবে ওয়াজ আবার হি শি ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ওয়াজ হবে ক্লিয়ার হইছে জি আর উই ইউ দে সকল প্লুরাল সাবজেক্টের সাথে ওয়ার হবে পাস্ট টেন্সের বেলায় মনে থাকবে জি জি ওকে তাহলে আমরা কি শিখলাম আয়ের সাথে এম ওয়াজ বসে হি শি হ্যাঁ প্রেজেন্টের বেলা এম পাস্টের বেলা ওয়াজ আর হি শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বেলা ইজ আর পাস্ট টেন্সের বেলা ওয়াজ ইউ উই দে এবং সকল প্লুরাল সাবজেক্টের বেলায় আর বসে আর ফার্স্টের বেলায় ওয়াজ ওয়ার হবে কি হবে জি ওয়ার অর্থাৎ যেগুলোর সাথে আর বসে সেগুলোর সাথে ওয়ার বসে এটাই মনে রাখবে আচ্ছা ক্লিয়ার হয়েছে এই আমি ধীরে ধীরে নিচ্ছি যাতে তুমি মানে ভিডিও দেখার সময় এটা আস্তে আস্তে স্ক্রিনশট নিতে পারো বা বুঝতে পারো এবার আমরা একটা স্ট্রাকচারে আগের মতো চলে আসছি আমাদের আমি একটু আলোচনা করে দিই সকল প্রেজেন্ট কন্টিনিউয়াস সকল কন্টিনিউয়াস টেন্সে একই এটা তোমাকে আমি মনে হয় ওই দিন দেখাইছিলাম নাকি জি কি দেখাইছিলাম আমি তারপরে এখানে একবার বলে দিই এখন তিনটা কন্টিনিউয়াস টেন্স দেখা দিচ্ছি যেমন নাম্বার 1 সরি আলহামদুলিল্লাহ ওকে সরি দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বেলা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে আই এম নো ইয়েস হলো সাবজেক্ট এটা হচ্ছে ওই সাবজেক্ট প্লাস এগুলাই এম ইজ আর প্লাস ভার্ব আইএনজি বিফোর লিখছি বিফোর মানে ভার্ব আইএনজি মনে রাখতে পারবে বুঝতে জি 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 বিফোর মানে কি ভার্বের আইএনজি ফর্ম মানে প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যেমন গো থাকলে গোয়িং আর ইট থাকলে ইটিং এইভাবে আর কি কেমন শুধু গোয়িং ইটিং গুলো থাকবে আর কি রাইট গুড আচ্ছা গোয়িং ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট oblique extension sorry ext extension মানে বাকি অংশ মনে থাকবে ext extension মানে বাকি অংশ তদ্রূপ সেম ভাবে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস এটা কোন কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস তদ্রূপ একইভাবে পাস্ট কন্টিনিউয়াস একই রকম তুমি খেয়াল করো খুব এখানে যদি আমি এটা বসাই শুধু এম ইজারের জায়গায় ওয়াজ এর হবে শুধু এম ইজারের জায়গায় ওয়াজ এর ওয়াজ অবলিক ওয়ার ক্লিয়ার হইছে কিন্তু সবগুলো এক আগে পিছে সব একই রয়েছে তদ্রূপ ফিউচার কন্টিনিউয়াসে যদি আমরা করি শুধু এখানে শ্যাল বি উইল বি হবে মডেল অক্সিলারি এখানে শ্যাল বি উইল বি আমি শুধু উইল বি দিচ্ছি এ উইল বি কন্টিনিউয়াস টেন্স আর কোথাও কোনো পার্থক্য নাই দেখো এখানে এম ইজ আর এখানে ওয়াজ আর আর এখানে উইল বি কিন্তু এখানে একই রকম রয়েছে কি ভার্বের আইএনজি ফর্ম সব জায়গাতে দেখে তার মানে আমরা এই ধারা সবগুলোতে আইএনজি হবে আর কি আইএনজি মানে এই যে এম ইজ আর ওয়াজ আর উইল বি এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব এগুলো কি এখন অক্সিলারি ভার্ব আর এগুলো হবে এরকম ভাবে যেমন তোমার ভার্বের আইএনজি ফর্মটা সব জায়গায় তাহলে আমরা এখানে শিখলাম যে সকল কন্টিনিউয়াস টেন্সে ভার্বের আইএনজি ফর্ম বসে পরিবর্তনটা শুধু হয় সাবজেক্টের পরে যে অক্সিলারি ভার্বটা সেটাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে এম ইজ আর সাবজেক্টের পরে ফার্স্ট কন্টিনিউয়াস হবে ওয়াজ আর সাবজেক্টের পরে আর ফিউচার কন্টিনিউয়াস হবে উইল বি যেমন আমি একটা एग्जांपल বলি আই অ্যাম প্লেইং আই ওয়াজ প্লেইং আই উইল বি প্লেইং যেমন एग्जांपलটা দিয়ে সহজ করে দিই আই অ্যাম প্লেইং কেমন I am playing
I am playing, তদ্রূপ ফার্স্ট কন্টিনিউয়াস হবে I was playing, কি হবে I was playing, I was PLAYING, I was playing, মানে আমি খেলিতেছিলাম, খেলিতেছিলাম। এরপরটা হবে I will be playing, PLAYING, আমি খেলিতে থাকবো। কথা জি। ক্লিয়ার হইছে? জি বুঝছো কি তুমি? জি এই জি জি I am playing, I was playing, I will be playing, I will be অর্থাৎ আমি playing. খেলিতেছি, আমি খেলিতেছিলাম, আমি খেলিতে থাকবো। থাকবো। ক্লিয়ার হইছে? জি আচ্ছা, পরবর্তী আমি একটা উদাহরণ দিই, তুমি সেগুলো সেটা করো তো দেখি, সেটা তুমি বলো। যদি বলি I am watching. নো 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 নো, Okay. ইট, যদি আমি বলি ইট ইজ রেইনিং, ইট ইজ রেইনিং, তাহলে Was পরে raining. ইট ওয়াজ রেইনিং, It will be raining. ইট ইজ রেইনিং মানে বৃষ্টি হইতেছে, দ্যাট মিন্স কাজটা চলিতেছে এখন, কাজটা হচ্ছে এখন। ক্লিয়ার? আবার যদি বলি ইট ওয়াজ রেইনিং, বৃষ্টি হচ্ছিল, হচ্ছিল। তারপর ইট উইল বি রেইনিং, বৃষ্টি হতে থাকবে, চলতে থাকবে, হতে থাকবে, ফিউচার কন্টিনিউয়াস। তাহলে বুঝছো তো এটা নাকি? জি মানে আমরা চার্টে গেলে যাতে সহজ হয়ে যায় সবকিছু বুঝাতে, এই জন্য তিনটা টেন্সের একসাথে বুঝে দিলাম। তাহলে যদি বলি তারা অপেক্ষা করিতেছে, তাহলে কি হবে বলো? তারা অপেক্ষা করিতেছে, কি হবে বলো? they are waiting. দে আর ওয়েটিং। এবার এটাকে তিনটা টেন্সে রূপান্তর করা, তারা অপেক্ষা করিতেছিল। they was waiting. নো নো নো, দের সাথে ওয়ার বসবে। they were waiting. হ্যাঁ গুড। আর They were- যেখানে বসবে সেখানে ওয়ার হবে। দে ওয়ার ওয়েটিং, তারপর ফিউচার কন্টিনিউয়াসে they will be. ওয়েটিং, এখানেও লাগতে রাইট, তারা They will অপেক্ষা be. করতে থাকবে। কেমন? জি, তারা অপেক্ষা করতে থাকবে। তাহলে আমরা কি শিখছি? তিনটা কন্টিনিউয়াসের সাধারণ রূপটা শিখলাম। প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে যেটা এখন চলিতেছে, হইতেছে, ঘটিতেছে, এরকম বুঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটা বলো আই এম প্লেইং, হি ইজ প্লেইং, ইউ আর রাইটিং, দে আর স্লিপিং, দে আর ওয়ার্কিং, হি ইজ ওয়ার্কিং, এইভাবে বলতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর ফার্স্ট কন্টিনিউয়াস হচ্ছে ওয়াজ ওয়ার, মানে কোনো কাজ হচ্ছিল, চলিতেছিল। আই ওয়াজ গোয়িং, আই ওয়াজ টকিং টু হার, আমি তার সাথে কথা বলতেছিলাম। আই ওয়াজ স্লিপিং, আমি ঘুমাইতেছিলাম। আই ওয়াজ ইটিং, আমি খাচ্ছিলাম। আই ওয়াজ ওয়েটিং, আমি অপেক্ষা করিতেছিলাম। আই ওয়াজ রিডিং, আমি পড়িতেছিলাম। ক্লিয়ার? জি আবার যদি আমি কিছু করতে থাকবো, হতে থাকবে, তখন আই উইল বি ওয়েটিং, আমি অপেক্ষা করতে থাকবো ফর ইউ, তোমার জন্য। ঠিক আছে? জি তারপর ইট উইল বি রেইনিং, বৃষ্টি হতে থাকবে। ইট উইল বি স্নোয়িং, কি হবে? কি হতে থাকবে? তুষার পড়তে থাকবে। হি উইল বি ওয়ার্কিং, সে কাজ করতে থাকবে। হি উইল বি স্লিপিং, তিনি ঘুমাতে থাকবেন। এইভাবে বুঝালে ফিউচার কন্টিনিউয়াস। তাহলে সাধারণ রূপগুলো বুঝছো তো? জি জি গুড। এবার আমরা তাহলে স্ট্রাকচারে চলে যাই। জি একটা মিনিট, আমি একটু আসতেছি, দাঁড়ান শিওর, আমার নো প্রবলেম, নো প্রবলেম। তুমি এটা স্ক্রিনশটটা নিয়ে নাও। আমি যদি এটা মানে এখন কইরা পাঠাই দিই প্রেজেন্ট এখন কন্টিনিউ, তুমি এখানেও এখনো করতে পারো, এটা তোমার ওয়ার্ক থাকবে। আমি কি সবগুলা করবো নাকি? আমি জাস্ট এখন একবার বুঝাই দিব। এখনকার কাজগুলো বেশি তোমাকে করতে হবে। ঠিক আছে? এই এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, দিস ইজ ফার্স্ট কন্টিনিউয়াস, দিস ওয়ান ইজ ফিউচার কন্টিনিউয়াস। সবগুলা বাইর করতে হবে আর কি। তুমি আস্তে আস্তে করবে, সমস্যা নাই। কালকে হয়তো অফ থাকার সম্ভাবনা বেশি, দেখি কেমন, যেহেতু কালকে ফ্রাইডে না, দেখি। আর যদি আমি ফ্রি থাকি তাহলে টান দিব, কারণ বইয়ের পড়াটা ধরবো।
ঠিক আছে জি ক্লাস হয়তো এখন একটু ক্লাস গণ দিলে তোমার সমস্যা আছে না না সমস্যা নাই কারণ ওই শুধু ধরেন যে মাঝে মধ্যে ওই আম্মুর কাজের জন্য বাইরে হই, না এটা আর কি। সমস্যা নাই তুমি আমাকে জানাবে আমি মেসেজ দিব তো আমি হ্যাঁ হ্যাঁ তোমাকে আমি আপনাকে মেসেজ দিব জানাই দিই, আমি আপনাকে জানাই দিই যে এই প্রবলেম আছে এই প্রবলেম আছে, হ্যাঁ আর সেটাই কোনো ভালো প্রবলেম হবে নেই। আচ্ছা প্রেজেন্ট কন্টিনিউয়াস এই চলে যাই আমরা তাহলে প্রথমে আমরা মনে আছে সে 5 ধাপে যে শিখছিলাম উম, এইগুলা 5 ধাপে শিখছি আমরা ও পজিটিভে হ্যাঁ শিখলাম হ্যাঁ মানে অ্যাফার্মেটিভ হ্যাঁ নেগেটিভ না বোধক এরপরে কোশ্চেন প্যাসিভ অ্যাফার্মেটিভ এরপর কোশ্চেন নেগেটিভ এরপরে ডব্লিউএইচ কোশ্চেন দিয়ে আমরা উত্তর শিখি তবে আমরা এগুলার উত্তরও শিখবো একটু একদিন একদিন শুধু আমরা প্রশ্নগুলোর উত্তর কিভাবে দিতে হয় সেটা শিখবো কেউ কিভাবে প্রশ্ন করতে হয় স্পোকেন ইংলিশে সেটা শিখবো উত্তর কিভাবে দিতে হয় সেটা শিখবো আচ্ছা আসো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্রথম আমরা দেখছি সাবজেক্ট প্লাস এম ইজার ভার্বের আইএনজি ফর্ম স্বাভাবিক উদাহরণগুলো আমি এখানে দেখাই দিচ্ছি এটা একটু ভালো করে দেখবে তিনটার একই স্ট্রাকচার পরিবর্তন শুধু কেমন এবং সব জায়গাতে একই রকম প্রেজেন্ট কন্টিনিউয়াসে এম ইজার বসে ভার্বের আইএনজি ফর্ম আর অবজেক্ট এখন আবার নেগেটিভ হবে এম ইজার বসবে কিন্তু নট বসে যাবে যেমন আই অ্যাম গোয়িং আই অ্যাম নট গোয়িং হি ইজ ওয়ার্কিং হি ইজ নট ওয়ার্কিং দে আর প্লেয়িং দে আর নট প্লেয়িং ক্লিয়ার ইস নেগেটিভ জি এসেছে তাদের এরকম তারপর কোশ্চেন সি নাম্বার দেখো কোশ্চেন পজিটিভ উইথ অক্সিলারি ভার্ব এই যে আর ইউ ওয়ার্কিং অর্থাৎ এম ইজারটা আগে বসে যাবে এরপরে সাবজেক্ট এরপরে বারবার এনজি প্রশ্নটা দেখো এই যে এম আই ফিলিং গুড আমি কি ভালো অনুভব করতেছি এম আই ফিলিং গুড আমি কি ভালো অনুভব করতেছি এই এমটা আগে বসাই দিছি অর্থাৎ ওই যে অক্সিলারি ভার্বগুলা আমাদের নেগেটিভ ইয়াতে থাকবে সেগুলা দিয়ে আমরা প্রশ্নগুলো সেগুলোকে আগে বসাই দিবে যেমন I am sleeping. Am I sleeping? He is working. Is he working? They are playing. Are they playing? Clear হয়েছে এবার জি প্রশ্ন কিভাবে করতে হয়েছে বুঝছো এবার জি অর্থাৎ জি ওই এম ইজারটাকে শুধু আগে দিয়ে দিব তাদের ফিউচার ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ একসাথে বুঝে দিচ্ছি ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সকে ওয়াজ এর কে আগে বসাই দিব ওয়াজ হি প্লেইং ওয়ার দে প্লেইং এইভাবে আর কি করতে হবে ঠিক আছে অর্থাৎ জি সকল অক্সিলারি ভাবে আগে বসাই দিই বাকি অংশ বসাই দিলে সেটা প্রশ্ন হয়ে যায় ক্লিয়ার স্যার জি যেমন এই ইসি কুকিং অয়েল সে কি ভালো রান্না করিতেছে এটা হবে অর্থাৎ অক্সিলারি ভার্বগুলোকে আগে বসায় দিলে এরপরে সাবজেক্ট বসায় আইনজি ফর্মটা বসায় বাকি সব বসায় দিলে সেটা কি হয়ে যাবে কোশ্চেন হয়ে যাবে কোশ্চেন হয়ে যাবে ওকে নেক্সট নাম্বার ডি নাম্বার কোশ্চেন নেগেটিভ ওই যে এন্ড আরেন ইজেন্ট আরএন্ট এইভাবে দিয়ে নেগেটিভ কোশ্চেন করতে হবে আগের হ্যাঁ মতোই ক্লিয়ার আর জি যদি ফিউচার ফার্স্ট কন্টিনিউয়াস হয় তাহলে ওয়াজেন্ট ওয়ারেন্ট হবে শুরুতে জি ক্লিয়ার হয়েছে জি জি বুঝছি। আর ডব্লিউএইচ কোশ্চেন করতে হলে ওই যে ডব্লিউএইচ কোশ্চেনটা আগে বসাতে বাকি অংশ বসাই দিলেই সি কলামের ডব্লিউএইচ কোশ্চেন যখন করব তখন সি কলামের অংশটার আগে দিয়ে ডব্লিউএইচ কোশ্চেন বসাই দিব উত্তর অনুসারে যেমন আই এম ফিলিং গুড এখন আমি ভালো অনুভব করতেছি এখন যদি কেউ প্রশ্ন করে যে তুমি কেমন অনুভব করতেছো ঠিক আছে হাউ আর ইউ ফিলিং হাউ আর ইউ ফিলিং এইভাবে আই এম ফিলিং গুড আমি ভালো অনুভব করতেছি তাহলে ডব্লিউএইচ কোশ্চেনটা অক্সিলারি বারবার আগে বসাই দিলে অর্থ অনুসারে তাহলে হয়ে যাবে শুধু উত্তরটা বাদ যাবে আর কি যেটার কারণে প্রশ্ন করবো সেটা উত্তরটা বাদ যাবে আচ্ছা যেমন আমরা প্র্যাকটিস করি নাম্বার 2 তে যাও উদাহরণ एग्जांपल শি ইজ কুকিং ওয়েল তিনি ভালো রান্না করিতেছেন কাজটা চলিতেছে কেমনে বুঝলাম ইজ কুকিং দেখো কাজটা ভালো চলিতেছে জি এরপরে শি ইজ নট কুকিং ওয়েল তিনি ভালো রান্না করিতেছেন না অর্থাৎ কাজটা ভালো হচ্ছে না জি এর পরবর্তীতে সি নাম্বার ইসি কুকিং অয়েল তিনি কি ভালো রান্না করিতেছেন ইসি কুকিং অয়েল তিনি কি ভালো রান্না করিতেছেন প্রশ্ন আবার নেগেটিভ প্রশ্ন হচ্ছে ইজেন্ট ইজেন্ট আগে বসাই দিছি দেখো ইজেন্ট শি কুকিং অয়েল তিনি কি ভালো রান্না করিতেছেন না নেগেটিভ তিনি কি ভালো রান্না করিতেছেন না এরপর ডব্লিউএইচ কোশ্চেন তিনি কেমন রান্না করিতেছেন হাউ ইজ শি কুকিং ওই যে শুধু ইজের আগে দিয়ে হাউটা বসাই দিছে হাউ ইজ শি কুকিং তিনি কেমন রান্না করিতেছেন শি ইজ কুকিং অয়েল শি ইজ কুকিং ব্যাড এভাবে বলা যাবে সমস্যা নেই তাহলে তুমি আমাকে 3 নাম্বারটা একটু বলো তো তাহলে আমি বলবো যে তুমি বুঝছো হি ওকে হি ইজন্ট ওয়ার্কিং আউটসাইড গুড এটা হবে
আর পরেরটা WH কোশ্চেন পজিটিভ যেটা ইজ হি ওয়ার্কিং আউটসাইড। অক্সিলারি ভার্ব দিয়ে আর কি কোশ্চেন আর কি ডব্লিউএইচ কোশ্চেন লাস্টে। হ্যাঁ, ইজ শি ইজেন্ট। আচ্ছা আচ্ছা ইজ শি ইজেন্ট। প্রথম যেটা আর কি সি নাম্বারটা আর কি, এটা হচ্ছে ইজ হি ওয়ার্কিং আউটসাইড, এটা হবে। গুড। আর ডি নাম্বারটা হবে ইজন্ট হি ওয়ার্কিং আউটসাইড। আর ই নাম্বারটা হবে কি দিয়ে হু প্রশ্ন করবে? হু ইজ ওয়ার্কিং আউটসাইড। হু ইজ ওয়ার্কিং আউটসাইড এটা হয়। তারপর হায়ার ইজ হি ওয়ার্কিং, সে কোথায় কাজ করিতেছে। আবার এটা যদি বলা হয় হায়ার ইজ হি ডুইং, অথবা হায়ার ইজ হি, সে কোথায়, কেমন, হায়ার ইজ হি, সে কোথায়, হি ইজ ওয়ার্কিং আউটসাইড, হি ইজ প্লেইং আউটসাইড, হি ইজ গোয়িং টু স্কুল। এই যে ভাবে বলে না, হি ইজ গেটিং রেডি, সে প্রস্তুত হচ্ছে টু গো আউটসাইড, টু গো টু স্কুল, টু গো টু কলেজ, টু গো টু ওয়ার্ক। অর্থাৎ হায়ার ইজ হি এটা দিয়ে প্রশ্ন হয়। ক্লিয়ার? জি। আচ্ছা, তাহলে 4 নম্বরটা বলো। 4 নাম্বারটা হচ্ছে দ্য মোবাইল ইজ রেনিং। ইজ দ্য ringing। আচ্ছা আচ্ছা, দ্য মোবাইল ইজন্ট রেনিং। yes, মোবাইলটা বাজতেছে না। জি। yes, next one। আচ্ছা, আমার মুখে দিয়ে আসতেছে না। রিনিং ইজ দ্য মোবাইল রিনিং। yes, আর ইজন্ট দ্য মোবাইল রিনিং। okay, আর what is ringing হোয়াট ইজ রিনিং। মানে কি বাজিতেছে, কি আওয়াজ করতে, what is ringing। আচ্ছা, রিনিং। এই তো গুড। তার মানে এটা ক্লিয়ার। জি জি। এটা ক্লিয়ার মানে ফার্স্ট কন্টিনিউয়াস ক্লিয়ার। না, আমি রয় ফার্স্ট শুধু ধরেন যে একটু এই কনফিউজড হয়ে যায় এই কথা বলার সেম টাইমে। এই সেম was, হ্যাঁ হ্যাঁ। I was feeling good, আমি ভালো অনুভব করিতেছি। I was not feeling good, আমি ভালো অনুভব করিতেছি না। Was I feeling good, আমি কি ভালো অনুভব করিতেছিলাম। wasn't I feeling good, আমি কি ভালো অনুভব করিতেছিলাম না। how was I feeling, আমি কেমন অনুভব করিতেছিলাম। সেম। তারপর she was cooking well, she was not cooking well, মানে was এর বসে যখন বারবার জীবন বসবে তার মানে কাজটা হচ্ছিল, চলছিল, ঘটতেছিল। she was not cooking well, was she cooking well, wasn't she cooking well, how was she cooking, সে কেমন রান্না করিতেছিল। ক্লিয়ার হইছো? জি জি। সেম সেম, ওখানে জাস্ট এম ইজ আর, এখানে হচ্ছে ওয়াজ আর। ওকে। আর ফিউচার কন্টিনিউয়াস সেম, তুমি খেয়াল করো, আমি এখানে একটু ইয়ে করছি, তুমি এই যে যেগুলোর মধ্যে সরি এইগুলোর মধ্যে 21 22 23 কেন লেখা থাকবে, মধ্যে থাকবে তো 1 2 3। কেন সবগুলাতে দে আর দ্য বয়েজ আর এগুলা কেন সেম হয়, তাহলে আমি বুঝবো কেন কোনটা ফিউচার কোনটা পাস্ট। মানে কোশ্চেনটা কি তোমার বলা अगेन প্লিজ। এই যে এখানে যে লাইক 5 নাম্বার যেমন 5 6 7 যেমন কোশ্চেনে লেখছে ইট ইজ, উই আর, এখানে আমি বুঝবো কেমনে কোনটা পাস্ট প্রেজেন্ট আর কোনটা মানে ফিউচার। যেখানে এম ইজ আর আছে সেটা হচ্ছে প্রেজেন্ট, যেখানে ওয়াজ আর আছে সেটা হচ্ছে পাস্ট, আর যেখানে উইল বি হবে সেটা হচ্ছে ফিউচার। এখন এখানে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আমি তোমার এই সাইডটা পরিবর্তন করি না, এগুলা পরিবর্তন করি, এগুলা তুমি পরিবর্তন, এই যে এম ইজ আর জায়গায় উইল বি বসবে, শুধু কি বসবে, আচ্ছা ঠিক আছে। যেহেতু এটা আমি নিজেই রাখছি, আমি চেঞ্জ করে দিচ্ছি। ওকে, না না না, আমি বুঝছি আমি কইরা নিব, সমস্যা নেই। এই উইল বি হবে, কি হবে, উইল বি। যেমন ইট উইল বি রেনিং, অর্থ কি দাঁড়াবে, বৃষ্টি হতে থাকবে। উই উইল বি রিডিং নিউজ পেপার, আমরা পত্রিকা পড়তে থাকবো। ইউ উইল বি রাইটিং স্লোলি, তুমি ধীরে ধীরে লিখতে থাকবে। দে উইল বি ওয়াচিং মুভিজ, তারা ছবি দেখতে থাকবে। দ্য বয়েজ উইল বি মেকিং নয়েজ, বালকেরা গোলমাল করতে থাকবে। দ্য স্টুডেন্টস উইল বি ওয়েটিং, ছাত্ররা অপেক্ষা করতে থাকবে। ক্লিয়ার নাও? জি জি জি। ওকে, মানে আমি এটা রাখি দিছি, পরিবর্তন করি না, সেন্টেন্সটা আমাদের সব এক, শুধু আমাদের দেখো তুমি ওই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এখানে হচ্ছে এম ইজ আর, এখানে হচ্ছে ওয়াজ আর, আর এখানে হচ্ছে উইল বি দিছি আর কি। ক্লিয়ার হইছো? আচ্ছা, আর ওই একই রকম এই স্ট্রাকচার আমি দিছি প্রশ্নকে, উইল শি ইজ কুকিং অয়েল, ওয়াজেন্ট শি কুকিং অয়েল, হোয়াট উইল বি শি ডুইং, সে কি করতে থাকবে। জি। এই কন্টিনিউয়াস টেন্স গুলো তুমি করতে হবে, তুমি করে আমাকে একটা একটা প্রয়োজন আজকে, এই যেমন তোমাকে আমি কষ্ট দিব, তুমি কি করবা,
প্রয়োজনে আজকে রাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা করব ক্লিয়ার আচ্ছা আচ্ছা ঠিক আছে আর প্রিপারেশন নেওয়ার দরকার নেই এন্ড টুমরো এই চারটা করো মর্নিং টাইমে এই চারটা করো আচ্ছা ঠিক আছে ওকে এন্ড দেন আফটারনুন টাইমে তুমি ফিচারটা করো মানে একসাথে বসে করতে গেলে একটা সুবিধা আছে সুবিধা কি তাহলে তোমার জিনিসটা মাথায় ধরবে ঠিক আছে না আমি একসাথে করে ফেলবো সমস্যা নাই কারণ কি ইজি আছে হ্যাঁ ইজি আছে তাহলে আজকে জি। আমি তোমার সাথে ইয়ে নিয়ে কথা বলে ও আমরা তো এইগুলাও করছি মনে হয় না মনে আছে এই চারটা করছিলাম হ্যাঁ এই চারটা আমরা আমরা করছি। করছিলাম গুড এই চারটা আমরা ওই যে মনে আছে আমরা যে একসাথে তিনটা করার ইয়েটা আর কি জি এখানে জি আমরা জি এটাই যে আই এম লার্নিং ইংলিশ গ্রামার ওকে জি এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস দিস ওয়ান ফার্স্ট কন্টিনিউয়াস দিস ওয়ান ফিউচার কন্টিনিউয়াস ক্লিয়ার আছে জি জি তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তুমি দেখো আই এম লার্নিং ইংলিশ গ্রামার শি ইজ স্লিপিং নাও ইট ইজ রেনিং আউটসাইড ইউ আর টেলিং লাই দে আর ওয়েটিং ফর আস আচ্ছা না এগুলো তো করছি আমরা না এগুলা না আমরা আরেকটা মতো করছিলাম মনে হয় এটা করছিলাম না কি জানি হ্যাঁ এগুলোই করছিলাম নেগেটিভ পজিটিভ ও আচ্ছা 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 না না আমরা ওটা বেসিকটা আলোচনা করছিলাম আর কি কেউ কাকে বলে টাকে বলে এগুলা দেখছিলাম এটা করি নাই ওয়ান চারটা করি নাই আর কি একসাথে তিনটা এক চারটে এটা করি নাই কেমন তারপর দেখো তুমি এই যে আই ওয়াজ লার্নিং ইংলিশ ওই যে ফার্স্ট কন্টিনিউয়াসের প্রথম প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্রথম রূপ ফার্স্ট কন্টিনিউয়াস ফিউচার কন্টিনিউয়াস দেখো ওখানে সে মিজার আর এখানে সে ওয়াজ আর এখানে সে উইল বি যেমন এটা একসাথে দেখো স্ট্রাকচারে গেলে তুমি বুঝবা এগুলো সব পজিটিভ আই এম লার্নিং ইংলিশ গ্রামার আমি ইংরেজি ব্যাকরণ শিখতেছি আই ওয়াজ লার্নিং ইংলিশ গ্রামার আমি ইংরেজি ব্যাকরণ শিখতেছিলাম আই উইল বি লার্নিং ইংলিশ গ্রামার আমি ইংরেজি ব্যাকরণ শিখতে থাকবো কাজটা চলতে থাকবে উইল বি কন্টিনিউড শি ইজ স্লিপিং নাও সে ঘুমাইতে এসে এখন শি ওয়াজ স্লিপিং নাও সে এখন ঘুমাইতে ছিল কি হয়ে যাবে ঘুমাইতেছিল এই যে উপরে বাংলাতে আমি সংখ্যাটাগুলো সংক্ষেপে লিখে দিয়েছি কোনো কাজ করিতেছে চলিতেছে ঘুরতেছে উপরে লেখা আছে করিতেছিল চলিতেছিল ঘুরতেছিল হইতেছিল বুঝালে এটা হবে আর চলতে থাকবো হতে থাকবে হলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স যেমন শি উইল বি স্লিপিং নাও সে ঘুমাতে থাকবে সিনেমা ইট ইজ রেনিং আউটসাইড বৃষ্টি হইতেছে বাইরে তারপর ইট ওয়াজ রেনিং আউটসাইড বাইরে বৃষ্টি হইতেই ছিল তারপর ইট উইল বি রেনিং আউটসাইড বাইরে বৃষ্টি হতে থাকবে থাকবে কেমন জি একই রকম কিন্তু তবে এই নেগেটিভ গুলো দেখো আই এম নট লার্নিং ইংলিশ গ্রামার আমি ইংরেজি গ্রামার শিখতেছি না আই ওয়াজ নট লার্নিং আই ওন্ট টু বি লার্নিং আমি শিখতে থাকবো না ওন্ট টু বি এসে উইল নট মানে সংক্ষিপ্ত ওন্ট টু বি তদ্রূপ এখানে আছে শি ইজ নট স্লিপিং নাও ইজ নট দিয়ে করছি শি ওয়াজ নট শি ওন্ট বি ইট ইজ নট ইট ওয়াজ নট ইট ওন্ট টু বি তারপর ইউ আর নট ইউ আর নট ইউ ওন্ট বি দে আর নট দে আর নট দে ওন্ট বি এই নেগেটিভ পর্যন্ত ক্লিয়ার হয়েছে জি আর এগুলা যখন আমরা একসাথে প্রশ্ন করব তখন আগে দিয়ে শুধু ওই অ্যামিজার ওয়াজার গুলা বসাই দিলে আমাদের এটা কি হয়ে যাবে প্রশ্ন হয়ে যাবে প্রশ্ন হয়ে যাবে। তুমি এত প্রেসার দরকার নাই তুমি নরমালি ওই যে তিনটা চার্ট দিছে এই তিনটা চার্ট করলে আমাদের পড়া ইনশাআল্লাহ আগে যাবে আচ্ছা ঠিক আছে তো আমরা কি আজকে অন্য কোনো টেন্স নিয়ে আলোচনা করতে পারি প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট সময় আছে না অন্য কোনো কাজ আছে না আমার অন্য কোনো কাজ ওকে আর প্রিপোজিশনের বিষয়টা কি আর লাগবে প্রিপোজিশন ক্লাস কি করানো লাগবে আর না কন্টিনিউয়াস সরি প্রেজেন্ট পারফেক্ট আমি তো পারফেক্ট বলবো সরি পারফেক্ট আমরা এখানে দুইটা টেন্স শিখবো শুধু প্রেজেন্ট পারফেক্ট আর ফাস্ট পারফেক্ট ফিউচার পারফেক্ট আমাদের দরকার না আমরা পাশাপাশি করব আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সেটা আমরা তবে এই পারফেক্টটা পড়া শেষে এই দুইটা পারফেক্ট পড়ার শেষে তোমার বইতে লাভ দিয়ে চলে যাবো আমরা তখন ক্লিয়ার হয়েছে জি এখন এই দুটো শেষ হওয়ার পরে আমাদের বই পড়া চলে আসবে এরপরে আমরা কি করব বইয়ের পড়া অনুসারে যেটা যেটা শেখানো দরকার সেটা শিখাবো আচ্ছা ঠিক আছে
হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট কি একটু মনোযোগ দিস না, একদম খুব সহজ, খুবই সুন্দর। ওকে, প্রেজেন্ট পারফেক্ট কি আগে বলে, একদম বাঙালি কথা শিখে দিই তোমারে। অনেক সময় আমরা ভাত খাই উঠলে হাতের মধ্যে মাংসের ঘ্রাণ লাগে, অথবা মুখের এইখান দিয়ে লাগে, এদিকে ক্যামেরার দিকে থাকো, এখান দিয়ে লাগিয়ে থাকে। তো বলে কি তোমার এখানে মুখে জুটা লাগিয়ে রয়েছে, অথবা কি দিয়ে ভাত খেয়েছে হাতে ঘ্রাণ লাগিয়ে রয়েছে, অর্থাৎ কাজ শেষ কিন্তু ফলাফল এখনো বলতেছেন, মানে কি? এটার কথা উঠতেছে, মানে একটা জিনিসের কাজ শেষ কিন্তু ওই কথাটা আবার হইতেছে আর কি, এমন। হ্যাঁ, নোয়া খেললে বসে সংজ্ঞা দিয়ে দিছি, শোনা কথা ঠিক আছে। এই মানে আবার বলে দিই, অর্থাৎ কোন কাজ এই মাত্র শেষ হয়েছে কিন্তু ফলাফল এখনো বিদ্যমান, এটা হচ্ছে ভাত খাইছে মুখে আইনটা লাগিয়ে রয়েছে, শেষ, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ক্লিয়ার? জি জি বুঝছো নি এবার? আমার জি কাছে বুঝছি। বর্তা রাম্বা, তোমার আম্মুকে বর্তা বানায় ওখানে, জি জি বানায় বানায়। এই দেখবে অনেক সময় সিরিঙ্গুড়ির বর্তা দিয়ে গেলে হাতে গ্রান থাকে, একটু বিরিয়ানি পাকালে হাতে ঘির বাস থাকে, আর তোমাদের ছোট ভাইটা খাই ফেললে হাতে দু ফেলছি কিন্তু মুখের এখান দিয়ে লাগিয়ে থাকে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট। মানে কাজ শেষ ফলাফল বিদ্যমান। ক্লিয়ার? জি। আর কিছু আছে বুঝার? না। তাহলে আমরা সংজ্ঞা, হোয়াট ইজ দ্যাট, হোয়াট দ্য ডেফিনেশন উইল বি, তাহলে সংজ্ঞাটা কি হবে, যে কোনো কাজ এই মাত্র শেষ হয়েছে কিন্তু ফলাফল এখনো এখন আছে আর বিদ্যমান, কি, বিদ্যমান। বিদ্যমান। হ্যাঁ, হ্যাঁ, মানে ফলাফল এখনো কি বিদ্যমান, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা বান্ধবীদেরকে বলবে যে ভাত খাই আন্ডা লাগিয়ে রয়েছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, এখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট টেন্স সকল পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা শিখিয়ে দিব তোমাকে। ওই সকল কন্টিনিউয়াস, আমি দেখছি কোন টিচারে মানে এইভাবে পড়ায় না, অথচ এইভাবে পড়াইলে এই টেন্সটা শিখাটা সহজ হয়ে যায়। কিন্তু আমাদের প্রতিটা টিচারে পড়ায় প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এইভাবে পড়ায়। কিন্তু যদি সবাই যদি সকল ইনডিফিনিট একসাথে, সকল কন্টিনিউয়াস একসাথে, সকল পারফেক্ট একসাথে পড়ায়, তাহলে স্টুডেন্ট কি করতে পারে, পার্থক্যটা নির্ণয় করতে পারে যে পার্থক্যটা কোথায়। বুঝতে পারছি? দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স শুরুতে সাবজেক্ট অ্যাজ ইউজুয়াল। ক্লিয়ার? জি। অক্সিলারি ভার্ব হিসেবে হবে হ্যাভ এবং হ্যাজ, হ্যাভ এবং হ্যাজ। এটা আমি তোমার কাছে বেসিকটা দিব, কিন্তু আমরা ইনশাআল্লাহ পরের ক্লাসে পুরো 400 আকারে দিব সুন্দর করে, কেমন? হ্যাভ হ্যাজ প্লাস V3, V3 মানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল। কি বলো, V3 মানে কি? ভার্বের ভার্বের ফার্স্ট পার্ট। ওই যে ইট, এট, ইটেন, গো এন্ড গন, মনে আছে হ্যাঁ এটা? হ্যাঁ হ্যাঁ। তাহলে ওই থার্ড ফর্মটা ব্যবহৃত হবে। তার মানে এই আমার আঙ্গুলের দিকে তাকাও, পারফেক্ট টেন্স কত নম্বর টেন্স খেয়াল করে, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, কত নম্বর টেন্স পারফেক্ট? থার্ড। থার্ড টেন্স। সুতরাং সকল থার্ড টেন্সে ভার্বের থার্ড ফর্মে ব্যবহৃত হবে, মনে থাকবে? জি। আমরা কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে এম ইজ আর ওয়াজ আর বসাইছি, কিন্তু পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে কাকে বসাইছি? হ্যাভ এবং হ্যাজ কে। কাকে বসাইছি? হ্যাভ এবং হ্যাজ কে। ক্লিয়ার হয়েছে? এরপরে B3, এরপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল বসছে অবজেক্ট অবলিক এক্সটেনশন, অবজেক্ট অবলিক এক্সটেনশন। ক্লিয়ার হয়েছে? জি। ওকে, তাহলে স্ট্রাকচারটা বলো তো প্লিজ। যে সাবজেক্ট, হ্যাভ হ্যাজ, আর ভার্বের ফার্স্ট মানে পাস্ট পার্টিসিপল যেটা 3 নম্বর ফর্ম এন্ড অবজেক্ট। আর একটা কি কথা বলছি এখন, যে পারফেক্ট টেন্স হচ্ছে 3 নম্বর টেন্স, সুতরাং সকল 3 নম্বর টেন্সে ভার্বের 3 নম্বর ফর্ম ব্যবহৃত হবে। আচ্ছা। এখন আমরা বাংলাতে একটু এক্সাম্পল গুলা দেখি, তুমি একটু খেয়াল করো। আমি স্ট্রাকচারটা পড়ানোর আগে তোমাকে কিছু বাংলা এক্সাম্পল দেওয়ার দরকার ছিল, আসলে সরি। এই দেখো,
আমি খেলেছি, সরি সহজটাই বলি তোমার, আমি ভাত খেয়েছি, আমি ভাত খেয়েছি, খেয়াল করো কিন্তু। ইট, এইট, ইটেন, ইটেন হবে। রাইট, খেয়েছি বলছি, খেয়েছিলাম বলি নাই, খাইতেছি বলি নাই, খাই বলি নাই, খাবো এই কথাও বলি নাই, অর্থাৎ জি, খেয়েছি, একটু আগে খেয়েছি, ইটেন। এখন উঠে এসেছি। তারপর দেখো আহ বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে তাহলে কেই বলবে? কি করবে? সবগুলো মনে নেই, সবগুলো ওই করাইছে, মনে আছে রই, একটু ওই করাইছি, ইট আচ্ছা, সাবজেক্ট বসাবে, ইট কাকে বসাবে? সাবজেক্ট ইট। ইট। ঠিক আছে, তাহলে কিভাবে বুঝবো? আমি বৃষ্টি হয়েছে, আমি শুধু বাংলাটা তোমাকে একটু বুঝে দিচ্ছি। তারা খেলেছে, তারা লাইক বল থার্ড ফ্রম পাস্ট পার্টিসিপেলে ইউজ হবে। তারা ভার্বে। বল খেলেছে মানে খেলাটা শেষ করে তারা গিয়েছে, ঠিক আছে। তারপর রেইনিং নাকি হ্যাঁ, ভুলে গেছি। না রেইনড, রেইনড, রেইন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মা ডেকেছেন, তারপর কল দেখেছে। কল্ড, কল্ড ইডি হবে, কল্ড কল। কলিং হ্যাঁ হবে হ্যাঁ না, ডাকিতেছেন হবে কলিং আইএনজি, কেমন? হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ। কল্ড হবে পাস্ট পার্টিসিপল। তারপর আচ্ছা, এতগুলা যে মনে রাখবো কেমনে? কোন একটা ইয়ে আছে, মানে ইজি কিছু আছে, টিপস আছে যেগুলা সব তা মনে আমি রাখতে মনে পারবো? রাখছি কেমন বলো তো দেখি। আপনি তো টিচার। ও, তো আমি কি তোমার মতো স্টুডেন্ট ছিলাম না? হ্যাঁ ছিলেন। হ্যাঁ, তো তুমি মনে রাখার উপর হচ্ছে একটু লেখা এবং এটা চর্চা করো বাস্তবিক জীবনে। যেমন আজকে আমি 3টা কন্টিনিউয়াস দিছি, তুমি তোমার বাসার মধ্যে এই কন্টিনিউয়াস গুলো ব্যবহার করো। আই এম ইটিং, যেমন তুমি এখন কি করতেছো বলো? পড়তেছ, স্টাডিং। একটা কথা পড়তে বসছো, আই এম স্টাডিং, খেয়াল করো। তারপর তুমি এখন ধরো ঘুমাচ্ছ, আই এম স্লিপিং, ঠিক আছে। তারপর তোমার আম্মু তোমার ভাইয়াকে, ছোট ভাইকে ডাকতেছে, মাদার ইজ কলিং, এটা বলো না, আজকে শুধু এটাই প্র্যাকটিস করো না, হবে না? সবাই বলবে যে কি হয়েছে, বেশি ইংলিশ কোর্স কইরা বেশি ইংলিশ পাইরা গেছি। কে বলে এই কথা? না, সবাই পরে এটা বলবে, এটারে কেরা করলা ইংলিশ জুস পড়ে। খাওয়া দিতে হবে। ভালো কথা, তোমাদের ইটালিতে কি করলা আছে? হ্যাঁ হ্যাঁ, আছে আছে। সিরিংহরি আছে নাকি? সিরিং শুটকি, তিরিং? শুটকি শুটকি মুটকি নাই? তোমরা মাছ ভালো না জানবে না, বলে। শুটকি টুটকি তো আনাই বাংলাদেশ থেকে, আনা যেগুলো বিক্রি করে অনেক বাজে প্যাকেট, মানে প্যাকেটের ভিতরে থাকে আরে, ওগুলা। তাহলে তো আমি তাহলে ব্যবসা করার দরকার ছিল, এই দেশে ফাটা দিতাম। আরে এই দেখো, আম্মু। তুমি যে বলছো আমি কিভাবে মনে রাখবো, আমি তোমাকে যেভাবে বুঝিস তুমি এইভাবে আগে মানে মাইন্ড ফ্রেশ করে বসেই করবা, এরপর নিচে নিচে লিখবা, তুমি পারবা। জি। এর পরবর্তীতে ওইটাকে বাস্তব জীবনে মানে কি করা, অ্যাপ্লাই করা। এটা যদি কেউ বলে এটা করে এটা করতেছে না, এটা ঠিক কিন্তু ঠিক না। তোমার লেখাপড়ার সাথে যদি তোমার কথাবার্তা, যেমন অনেকে ক্লাস 1 থেকে 12 বছর লাগে মোটামুটি ডিগ্রি পাস করতে, 12 বছর ইংলিশ পড়ে কিন্তু ইংলিশে কথা বলতে পারে না, কিন্তু 2 দিনে ডিশ নামে হারে না, তারা হিন্দি চ্যানেল দেখে হিন্দি যে পটপট পটপট করে হিন্দি বলতে পারে। তো জি। এটা কি ব্যর্থতা না আমাদের? আমাদের দেশের সিলেবাসে কি হিন্দি পড়া আছে? না হিন্দি বই আছে? না হিন্দি সিলেবাস আছে? না হিন্দি পরীক্ষা সবাই হয়? এত ভালো, আমি এত হিন্দি পারি। তুমি তো হিন্দি পারো, তাহলে তুমি চিন্তা করো, তুমি যে হিন্দি পারো এটা কি তোমার সার্থকতা না ব্যর্থতা? কিন্তু ইংলিশ তুমি 12 বছর পড়ে যদি না পারো, না বলো ঘরের ভিতরে, তাহলে কিন্তু এটা ব্যর্থতা। অর্থাৎ আমি যেটা আমি কার্টুন পড়তেছি, দেখে শিখছি হিন্দি। কার্টুন দেখে হিন্দি শিখছো, তো ইংলিশ হ্যাঁ। কার্টুন দেখো, সেই ক্ষেত্রে দেখবে তুমি ইংলিশ পারবা। তুমি ইংলিশ হ্যাঁ, নাটক ইংলিশ তো দেখো, মুভি ড্রামা গুলা দেখি, দেখো। ইংলিশ মুভি তো বেশিরভাগই দেখি আর হ্যাঁ, বুঝিও। ওটাই। আর কিন্তু এটা চর্চা কথাবার্তা করলে শিখতে তাহলে নাই। ছোটটাও কিন্তু সোজা হয়ে যাবে, ছোটটাও কিন্তু চলে আসবে, সমস্যা না। আমাদের ঘরে আলহামদুলিল্লাহ, আমাদের উসমানও ছোটখাটো ইংলিশ করে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ করে, আর সাউদাও মাশাআল্লাহ করে বলে মাঝে মধ্যে, মানে ছোটখাটো ইংলিশ গুলো বলে প্র্যাকটিস করে। এখন হয় কি, বড়দেরকে বলতে ওরা লজ্জা পায় করে, কিন্তু ছোটদেরকে বলে ওরা তো বলতে পারে আলহামদুলিল্লাহ। উসমান এখন সরি বলে, থ্যাংক ইউ বলে, প্লিজ গিভ মি, ইটস মাইন, ইট ইজ ইউজ, এইভাবে বলে, ছোটখাটো গুলো বলে মাশাআল্লাহ করে। আমার ওরা ভাইও চর্চা। ইংলিশ হ্যাঁ, ভিডিও দেখে দেখে ইংলিশ এই আমি কথা তোমার বলে। বলতেছি, ওকে হিন্দি না দেখাই, ইংলিশ দেখাবে, প্রয়োজন তুমি সহকারে দেখবে।
ইংলিশে হ্যাঁ ও মাস্টার্স। ইংলিশে ভিডিওই দেখে। এখন তাহলে তোমার মনে করা কি বলো, মানে প্র্যাকটিক্যাল বলা আর কি, প্র্যাকটিক্যাল করা, কাজ করা। আর আরেকটা হ্যাঁ, উপায়, এটা হচ্ছে একটা উপায়। তাহলে কি করতে হবে, বাস্তব জীবন প্রতিফলন করতে হবে দুই ভাবে। একটা হচ্ছে যেটা আজকে শিখেছি কন্টিনিউয়াস গুলা, সেটা নিজে হ্যাঁ, নিজে প্রথমে মাইন্ড সেট আপ করে বসে বসে করবা, লিখবে একসাথে বসে, কি জি, বুঝাচ্ছি আমি ভিডিও গুলা দেখবা, পজ দিয়ে স্ক্রিনশট নিবে, এরপর কাজ করবা আনন্দ বিমুখ। এর পরবর্তীতে কি করবা, সেটা আবার তোমার পরিবারের সবার সাথে ছোট্টখাটো গুলো, আমি কি বলছি, আমি এখানে কোনো প্রেজেন্ট কন্টিনিউয়াস কি বলতে পারি, আচ্ছা আমি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস বললাম, আচ্ছা আমি পাস্ট কন্টিনিউয়াস বলি না, আমি যে গতকাল কি কি করতেছিলাম, I was sleeping, I was waiting, I was going to market, I was reading, I was eating, এভাবে বলো না, ঠিক আছে? এরপর তোমার বোনের দিকে তাকে বলো, she is, she was, she is sleeping, she is riding। তারপর your younger brother, my younger brother is playing, সে খেলিতেছে এখন। My mother is cooking, my mother was cooking, my father is coming, বাবা আসিতেছেন অফিস থেকে। এইভাবে চেষ্টা করো বলে, এই হচ্ছে একতরফা। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে, একটা হচ্ছে লেখা গেল, একটা হচ্ছে নিজের বাস্তব জীবনে প্রতিফলন করা, আর একটা হচ্ছে নিজের গ্রুপে, নিজের ক্লাসের যদি কেউ থাকে, উভয়ে একসাথে বসে সেটা প্র্যাকটিস করা। আমি কিন্তু বুঝি না, তুই ভালো দেখি একটু বলতো, সে বুঝে দিবে, তাহলে দেন ইট উইল বি ইজি ফর বোথ অফ দেম, তোমাদের উভয়ের জন্য সেটা সহজ হয়ে যাবে, মানে গ্রুপ স্টাডি। ঠিক আছে, জি, ওকে। তাহলে আমি ভাত খেয়েছি, মা ডেকেছেন, তারা বল খেলেছে, বৃষ্টি হয়েছে, এইগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন এটা যে প্রেজেন্ট পারফেক্ট, আমি কিভাবে বুঝবো, এখানে একটা প্রশ্ন, বাংলাটার কথা বলে দিই। এই যে খেয়েছি, খাইয়াছি, যাচ্ছি, গিয়েছি, কিন্তু আমাদের যদি ধরো এটা প্রেজেন্ট ইনডিফিনিট হতো, তাহলে আমরা বলতাম আমি ভাত খাই। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে আমরা বলতাম আমি ভাত খেয়ে, খাইতেছি বা খাচ্ছি। এখন ফিউচার কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট দেখি কি হয়েছে, আচ্ছা জাস্ট 1 মিনিট, আমি একটা মেসেজ দিই, আমেরিকা থেকে আমার মেসেজ আসতেছে কল করার জন্য, রাখো জাস্ট। না আমি ফোনের সার্ভিসের কথা বলতেছি তো, হঠাৎ লাইন কেটে গেল, আমি আরো 2বার কল দিছি, আপনি যখন লাইন যাচ্ছিল না। এখানে ইলেকট্রিসিটি ছিল না, আর নেটও ছিল না, ইলেকট্রিসিটি সারাদিন পর বিকাল 5টায় আসছে। ওকে, সো এবার বাংলাটা বুঝছো তুমি? জি, জি, তাহলে বাংলা বুঝবো কিভাবে, ইয়াছি, ইয়াছো, ইয়াছেন ইত্যাদি হবে, ক্লিয়ার? জি, মানে তোমাকে 3টা কালে একসাথে আলোচনা করে, একটা হচ্ছে খাই, একটা হচ্ছে খাইতেছি বা খাচ্ছি, আর একটা হবে খেয়েছি। আচ্ছা, ঠিক আছে, জি, ওকে। তাদের বৃষ্টি হয়, বৃষ্টি হইতেছে, আর বৃষ্টি হয়েছে, আবার আচ্ছা, বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হবে, পার্থক্য আছে না বলো? জি, গুড। পরেরটা হচ্ছে তারা বল খেলেছে, তার মানে একটাও খেলেছে বলা বিদ্যমান, তাহলে প্রেজেন্ট হলে কি, তারা বল খেলে, তারা বল খেলিতেছে, তারা বল খেলেছে। আরটা তারা বল খেলেছিল, তারা বল খেলবে, তারা বল খেলিতেছিল, পার্থক্য আছে না বলো? জি, গুড। তাহলে আমি কি বাংলাটা তোমাকে বুঝাতে পারছি? হ্যাঁ, 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 বুঝছি। তারপর মা ডেকেছেন, এটা কি হবে, মা ডাকেন, মা ডেকেছিলেন, মা ডাকতেছেন, মা ডাকবেন, এইভাবে হবে। আর ফিউচার পারফেক্ট হলে কি, মা ডেকেছেন, কাজটা একটু আগে সম্পূর্ণ হয়েছে, ফলাফল এখনো বিদ্যমান। ঠিক আছে, জি, এখন ইংলিশে আমি কিভাবে বলবো, এই যে হ্যাভ হ্যাজ অক্সিলারি ভার্ব হিসেবে বসবে, আর পরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল বসবে, কি হবে বলো বলো? হ্যাভ হ্যাজ ফার্স্ট, ভার্বের ফার্স্ট পার্টিসিপল, সাবজেক্ট আর এগুলো তো বলার দরকার নেই, এগুলো তো সব টেন্সে থাকে সাবজেক্টটা। জি, তাহলে সকল পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে কি বসবে, হ্যাভ হ্যাজ।
আর Yes. প্রিন্সিপাল ভার্বের থার্ড ফর্ম, প্রিন্সিপাল ভার্বের থার্ড Third ফর্ম। third. ক্লিয়ার হয়েছে এখানে? জি এখন আমরা হ্যাভ হ্যাজ এর ব্যবহারটা একটু জেনে নিই। হ্যাভ হ্যাজ কার সাথে বসবে খুব সিঙ্গেল ভাবে শিখে নাও। সকল থার্ড পারসনের সাথে, সকল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে কি হবে বলো? হ্যাজ হবে, হ্যাজ হবে, আর বাকি Has. সবার সাথে হ্যাভ হবে। হ্যাঁ মনে থাকবে সকল, জি সকল আমি ইংলিশটা লিখে দিই, অল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে? জি অল থার্ড পারসন, সিঙ্গুলার নাম্বার all third person singular নাম্বার সমান হ্যাজ হবে। ক্লিয়ার হয়েছে? জি যেমন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কে তোমাকে কি শিখেছিলাম একটু আগে, ওই যে হি, শি, ইট আর যে কোনো সিঙ্গুলার নাম, হি হ্যাজ, শি হ্যাজ, করিম হ্যাজ, জামাল হ্যাজ, মাই ফ্রেন্ড হ্যাজ, মাই ফাদার হ্যাজ, দ্য চেয়ার হ্যাজ, বাংলাদেশ হ্যাজ, ঢাকা হ্যাজ, জাপান হ্যাজ, ইটালি হ্যাজ। অর্থাৎ কি কি বাদে খেয়াল করো তুমি, এখানে একটু খেয়াল করো, আই, উই, ইউ, দে সমান হ্যাভ, হ্যাভ, জি হ্যাভ, এটাই মনে রাখো। আই, উই, ইউ, দে সমান হ্যাভ, আর বাকি সবার সমান কি হবে বলো? হ্যাজ। Has. ক্লিয়ার হয়েছে? জি The mobile has, the laptop has, my plan has, my school has, my teacher has, জি এইভাবে আর কি হ্যাজটা বসে। আর আই হ্যাভ, ইউ হ্যাভ, উই হ্যাভ, দে হ্যাভ। জি এখানে কোনো প্রশ্ন আছে তোমার? না না গুড। আর এই ইয়াতে কি বলে এটা, এটা বুঝছো কেমন? এখন আমরা নেগেটিভটা কি করব, শুধু এটার পরে কি লিখে দেব? হ্যাভেন্ট, হ্যাভ নট, হ্যাভ নট, hasn't haven't রাইট, হ্যাজেন্ট, হ্যাভেন্ট, haven't হ্যাজেন্ট, হ্যাভেন্ট বসা দিলে হয়ে যাবে। আর কোশ্চেন করলে কিভাবে করব? question হ্যাভ আগে have যেতে, you রাইট, হ্যাভ আগে যেতে যাবে। হ্যাভ আই ডান, হ্যাভ আই ফিনিশড, হ্যাভ ইউ ফিনিশড দ্য জব, তুমি কাজটা শেষ করেছো? হ্যাভ ইউ স্লেপ্ট, তুমি কি ঘুমিয়েছো? কেমন? জি ওকে, তাহলে এটা ক্লিয়ার হয়েছে? জি বুঝছি তাহলে আমি ভাত খেয়েছি, এটার ইংলিশ কি বলো? I হ্যাভ, I have ইটেন eat রাইস, eaten I have eaten রাইস। ওকে, বৃষ্টি হয়েছে, it have না ইট হ্যাজ, রই, ইট it হ্যাজ, has হ্যাঁ it has ইট হ্যাজ it রেইনড, has rained রেইনড, it has rained রেইনের পাশে রেইন। তারা বল খেলেছে, played দে হ্যাভ, played দে হ্যাভ they প্লেড। have মা played ডেকেছেন, mom আচ্ছা হ্যাজ, এখানে হবে has মা Called. called রই, হ্যাঁ কল্ড। মানে কলটা মনে আছে তার কিন্তু মানে তোমার বোঝা মারে গেছে তুমি কেমনে বারবার তিনটা ফর্ম এখনো আয়ত্ত করো নাই ঠিক মতো। ওই ওগুলাতে একটু কনফিউজ না 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 আমার কলটা মনে ছিল কিন্তু তাহলে my mom তাহলে এখানে একটা হোমওয়ার্ক has দিয়ে দিচ্ছি। called ওকে, জি, তাহলে এখানে একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, কেমন? ওই আচ্ছা বারবার আজকে পারফেক্ট টেন্সের যে বারগুলা দরকার থার্ড ফর্ম, এটা একটু পড়ে নিবে। রাইট, রুট, রিটেন, 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 গো অ্যান্ড আচ্ছা গন, 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 স্লিপ, স্লেপ্ট, স্লেপ্ট, স্লেপ, স্লেপ, কল, কল্ড, কল্ড, কল্ড। সবগুলো তো আলহামদুলিল্লাহ ভালোই বলছো। এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি? হ্যাভ হ্যাজ বসবে, এতটুকু বুঝছো তো? জি ওকে, এগুলো সব আমি পড়ছিলাম কিন্তু হুট করে যেমন যেমন হ্যাঁ বলেন যেমন সে কাজটা শেষ করেছে, হি হ্যাজ ফিনিশড দ্য জব, ঠিক আছে? ডাউন হি হ্যাজ ফিনিশড, দ্য সরি, হি হ্যাজ ফিনিশড দ্য জব, সে কাজটা শেষ করেছে, ঠিক আছে? জি এবার আমরা নেগেটিভ করব কি? হি, বলো, হি he হ্যাজন্ট, finished হি হ্যাজন্ট, the, গুড, 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 এই তো হয়েছে, ফিনিশড the দ্য job জব। আচ্ছা, আমরা ডট ডট দিয়ে দিই, কেমন? জি হি হ্যাজন্ট ফিনিশড দ্য জব। এরপর প্রশ্ন করবো, হ্যাজ হি, কেমন? হ্যাজ হি ফিনিশড has দ্য he জব, কোনো finished the job পরিবর্তন নাই। আর নেগেটিভ হ্যাঁ কি হবে? হ্যাজন্ট, নাকি? hasn't he হ্যাজন্ট হি ফিনিশড দ্য জব, সব একই রকম আছে, খেয়াল করছো নাকি? হ্যাঁ হ্যাজন্ট হি ফিনিশড দ্য জব। এর পরবর্তীতে ডবল এক্সক্লেমেশন কবে? হু হ্যাজ ফিনিশড দ্য জব, নাকি? finished the job হ্যাঁ
হু হ্যাজ ফিনিশড, কে কাজটা শেষ করেছে, হু হ্যাজ ফিনিশড, কে কাজটা শেষ করেছে, কে শেষ করেছে, হু হ্যাজ ফিনিশড, ঠিক জি আছে? জি ওকে, শুধু কি এটাই? আমার এখানে ওই আমার বইয়ের মধ্যে এমন করে সবগুলা একসাথে লেখা আছে এরকম করে, কিন্তু হুম, আমি আগে বুঝতাম না, আগে বুঝতাম যে সবগুলো আলাদা আলাদা। না না না, এখন আমি তো বুঝি যে তোমাকে, সবগুলা আমি তো তোমার বইয়ের ছবি দেখে বুঝছি তোমাকে পড়াইতে হবে এরকম, তাহলে তোমার সব ক্লিয়ার হয়ে যাবে একসাথে। এখানে সব একসাথে করে লেখা, এখন না বুঝতে পারি। এখন তো বুঝতে পারবে, আর তুমি আরো সহজে বুঝবে, দেখবে যে আমি কিন্তু আছে ফার্স্ট পড়াবো না, যেহেতু এটা বইয়ের পড়া, ওটা একটু ভালো করে বুঝে দেবে, এটা একটু কিছু পেন্সাল আছে। আচ্ছা, হ্যাঁ প্রেজেন্ট ভার্ব শুধু এটা মনে রাখবা, প্রেজেন্ট সকল ভার্ব টেন্সের স্ট্রাকচার এইটাই, কিন্তু সাবজেক্ট প্লাস হ্যাভ এস, হ্যাঁ কেমন? আর ফার্স্ট ভার্ব টেন্সের গঠনটা হবে কি, এই দেখো আমি তোমাকে দেখাই দিচ্ছি। শুধু হ্যাভ এজ এর পরিবর্তে কি লিখে দিবে বলো, হ্যাড, কি লিখবা, হ্যাড, হ্যাড, মনে থাকবে আর সব ঠিক থাকবে। জি তাহলে ওখানে এসে হ্যাজ, হ্যাভ এজ, আর এখানে হবে হ্যাড, আর হ্যাড তো একটা যেহেতু আছে, সুতরাং এটা সকল সাবজেক্টের সাথে হ্যাড হইব। আই জি হ্যাড, শি হ্যাড, উই হ্যাড, দে হ্যাড, এরকম হবে। আবার এখানে একটা তোমাকে কিছু জিনিস শিখাই দিই, এগুলা হ্যাভ এজ দিয়ে আগে শিখে একটু খুব খেয়াল করো। যেমন আমার আছে, আমাদের আছে, আই, ধরো আই, কেমন, জি আই, আই, উই, ইউ, দে, সরি, THEY, দে, এটা আমরা আগে শিখছি, দে, এগুলা সবগুলা সমান হবে হ্যাভ, এগুলা সবগুলা সমান কি হবে বলো, হ্যাঁ হ্যাভ। আই হ্যাভ আমার আছে, উই হ্যাভ তার আছে, দে হ্যাভ তাদের আছে, ইউ হ্যাভ তোমার আছে, উই হ্যাভ আমাদের আছে, আই হ্যাভ এটা। তখন হ্যাভটা প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হবে। কিন্তু যখন প্রেজেন্ট পারফেক্ট হবে, তখন এটা অক্সিলারি ভার্ব হয়ে যাবে, তখন হবে আই হ্যাভ ফিনিশড, আই হ্যাভ গন, আই হ্যাভ স্লিপড, আই হ্যাভ ইটেন। ওই হ্যাভ এর পরে কিন্তু ভার্বের ফার্স্ট পার্টিসিপল আছে, বুঝছো এবার? জি আই হ্যাভ ইটেন, যেমন যদি বলি আই হ্যাভ এ পেন, আমার একটা কলম আছে, এখানে হ্যাভটা কিন্তু প্রিন্সিপাল ভার্ব, কারণ হ্যাভ এর পরে কোনো ভার্ব নাই, একটা বস্তুর নাম আছে পেন, ক্লিয়ার হইছো? জি তাহলে হ্যাভটা এখানে প্রিন্সিপাল ভার্ব। কিন্তু যখন বলবো আই হ্যাভ বট এ পেন, আমি একটা কলম কিনেছি, তখন এখানে বট আছে হ্যাভ এর পরে, সুতরাং হ্যাভটা এখানে অক্সিলারি ভার্ব, আর বটটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। ক্লিয়ার হইছো? জি বুঝতে পারছি এখানে? হ্যাঁ হ্যাঁ বুঝছি বুঝছি। তদ্রূপ এই হ্যাড এর বেলা ঠিক একই রকম। আই হ্যাড, যেমন আমি এগুলো একটু কপি করে নিই, সরি, আই হ্যাড, উই হ্যাড, শি হ্যাড, ও এগুলো হলে কি সবার সাথে হ্যাড হবে, ছিল, আমার ছিল জি আই হ্যাড, আমাদের ছিল উই হ্যাড, তাদের ছিল দে হ্যাড, তোমার ছিল ইউ হ্যাড, তার ছিল হি হ্যাড, এইভাবে। কিন্তু যখন কি হবে, পারফেক্ট হবে, তখন হ্যাড গন, হ্যাড ইটেন, হ্যাড স্লিপ, হ্যাড প্লেড, হ্যাড কলড, হ্যাড ওয়াকড, তখন হ্যাড এর পরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল বসবে। ডান? জি বুঝছো এবার? আমি কি বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ তাহলে বুঝছি তুমি বুঝছি। আর, তাহলে হ্যাড এর নেগেটিভটা কি হবে, শি হ্যাডেন্ট, হ্যাডেন্ট হবে, হ্যাড এর জি সাথে নেগেটিভ কি হবে, হ্যাঁ সি হ্যাডেন্ট, হ্যাডেন আর হ্যাডেন্ট হবে। আর প্রশ্ন করলে কি হবে, হ্যাড শি হবে, হ্যাডটা হ্যাড আগে সি চলে যাবে। আবার হ্যাঁ প্রশ্ন নেগেটিভ হলে কি হবে, হ্যাডেন্ট শি, কি হ্যাডেন হবে, সি হ্যাডেন হ্যাডেন্ট সি শি। আর ডব্লিউএইচ কোশ্চেন হলে কি হবে, ডব্লিউএইচ কোশ্চেনটা ওকে অর্থের আগে বসাই দিয়ে আমরা হোয়াট, শি, হ্যাঁ হোয়াট, হু হ্যাড ডান দিস, কে এটা করেছে, এইভাবে হবে ডব্লিউএইচ কোশ্চেনটা বসাই দিয়ে। তবে এটা আমাদের একটু ভালো করে শেখার দরকার। তোমার শুধু কাজ স্ট্রাকচার গুলো একটু দেখবে আর কি, ভালো করে স্ট্রাকচারটা দেখার খুবই প্রয়োজন, স্ট্রাকচারটা আয়ত্ত রাখলে সব সহজ। আর আমি তো তোমাকে এমন ভাবে পড়াচ্ছি ইনশাল্লাহ, যে তোমার বই গেলে তুমি ফুটুর ফুটুর করে বলতে পারো, আমি কিছু বলা লাগবে, তোমার বইয়ের পড়ার সাথে মিল আছে সব, জি তুমি নিজে পারো। আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসের পরের ক্লাসে যাই, তোমার বই ধরবো, এই উপলক্ষে মসজিদে একটা মিলাদ দিতে হবে, ঠিক আছে? জি মসজিদে একটা জিলাপি খাওয়াইতে হবে 0.5 কেজি। ওকে, তাহলে আমরা বইয়ের পড়া বলতে হলে আমাদের এগুলো সহজ হয়ে যাবে, এগুলো বুঝছো তো না, এই নেগেটিভ গুলো বুঝছো তো, এই জি জি হ্যাজ, বুঝছি। হ্যাজন্ট, হ্যাডেন্ট, তদ্রূপ এগুলো ঠিক হেডের বেলা ঠিক একই রকম হবে। আমি ফার্স্ট পারফেক্টটা তোমার সাথে ভালো আলোচনা করব, কারণ কি এটা যেহেতু তোমার বইয়ের পড়া, এটা ভালো করে বুঝাতে হবে তোমাকে, এই জন্য এটা এমন বুঝিয়ে হবে। এই জন্য তুমি ভালো করে উপরের গুলা পড়ো, যেগুলো এই পর্যন্ত চলে আসছে তোমাকে ওগুলা পড়ো, তুমি ওগুলো হোমওয়ার্ক গুলা করে ফেলো, তখন এটা বুঝাতে আমার জন্য সহজ হয়ে যাবে। জি হ্যাঁ, বুঝছি। কেমন? জি কারণ ফার্স্ট পারফেক্ট টেন্সে দুইটা টেন্স চলে আসবে অটোমেটিক্যালি, দেখবা। আর তুমি চাইবে ইন দ্য মিন টাইম দিস টাইম
তোমার বইয়ের পিডিএফ কপিটা পাওয়া যায় কিনা কোন রকম। আর যদি তুমি আমাকে আচ্ছা ছবিও শোনো, যদি তুমি আমাকে ছবিও তুলি দাও, তাহলে মোটামুটি একটু সমান্তরাল ভাবে রাখি ছবিগুলো তুলবা। একটু বইকে ভাঙি সমান করে, আচ্ছা মানে বাঁকা টাকা যাতে না থাকে, একটু ওকে সমান করে রাখি ছবি তুলে যদি, আর পিডিএফ কপি হলে সবচেয়ে ভালো হবে। আচ্ছা আমি তাহলে খুঁজবো নি। ওকে, তুমি খুঁজি চেষ্টা দেখে করবো। চেষ্টা করি আর কি, আবার ওটা খুঁজতে যাও হোমওয়ার্কটা বন্ধ যাতে না হয়, কেমন? না না না। আচ্ছা ঠিক ওকে। আছে। আর হোমওয়ার্ক গুলো করার সময় একটু ভালো কিছু খাওয়া দাওয়া খাইতে খাইতে কাজটা করিও ভালো করে, জি কেমন? তাহলে পড়ায় মন বসবে। তাহলে আমরা জি কি পড়বো নেক্সট ক্লাসে বলো? পারফেক্ট টেন্স, হ্যাঁ ফার্স্ট পাস্ট পারফেক্ট প্রেজেন্ট টেন্স। হ্যাঁ ফার্স্ট প্রেজেন্ট পারফেক্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট আওতার করে প্রেজেন্ট পারফেক্ট আমি আবার আলোচনা করব, কিন্তু হ্যাঁ হ্যাঁ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে পাস্ট পারফেক্টটা, কেমন? দুটো টেন্স আমি আলোচনা করে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। আর কন্টিনিউয়াসটা তো তোমাকে বলে দিছি আমি, কেমন? সব জি ঠিক করে reading এ। তাহলে আজকে পর্যন্ত থাকুক। ওকে ওকে, ঠিক আছে। আল্লাহ হাফেজ।